কান্না করো না, আমাদের মন যে ভেঙে পড়ছে মা। সবাই মিলে আমার পাশে বসে থেকো। মা, বৌমা, সে কি মা? বলো মা। আজ যেন এই চন্দ্রের বৃক্ষের তলায় যেন মাথার উপর দিয়ে যে কাক যেন খা খা করে, কি হয়েছে সে কি বলছো মা? সে কি মা? সত্যি তো? বৌমা, মা, কাক তো অনেকে দেখেছি, কিন্তু হেন শ্বেত বরণ কাক তো আমি কখনো দেখি নাই। সত্যই বলছো মা? কিন্তু এই হেন কাক কেন এই চন্দ্রের বৃক্ষের তলায় খা খা করে, বলো না বৌমা, বলো। মা গো, হ্যাঁ? মা, বৌমা, মা, কাকটিকে কিভাবে পরীক্ষা করে দেখো না মা। সে শ্বেতকাল যে তোমাকে কিছু বলতে চাইছে মা। সত্যি? হ্যাঁ মা। কিন্তু আমি যে তার ভাষা বুঝতে পারছি না মা গো, বৌমা। তাকে তুমি পরীক্ষা করো। পরীক্ষা করে দেখো। বেশ। ওরে কাকা, যদি হয় সুখবর গিয়ে বসবে কাঁচা ডালে, যদি হয় দুঃখের খবর বসবে গিয়ে শুকনো ডালে। না, সে কি মা? সেটা তোমার কথা শুনতে পেয়েছে মা। না, তোমরা দিয়ে দূরে দাঁড়িয়ে দাও মা, দাঁড়িয়ে দাও। মা, আজ যেন সেই কাকা তোমার কথা মতো গিয়ে সেই শুকনো ডালে গিয়ে বসলো। মা গো, বলো না মা, বলো। বৌমা, তবে কি আমাদের কোনো অমঙ্গল ঘটতে চলেছে মা? না যদি কিছু অমঙ্গল হবে নাকি বৌমা? ছোট, দেখো না, শ্বেত কাকা যাবার পর থেকে যেন ওই চন্দন বিক্ষিত লয় শুকনো পাতা যেন ঝরে পড়ে গেছে মা। সত্যই বলেছো মা। তোমরা পরিষ্কার করে দাও। বেশ ছোট, বেশ, তাই হবে। চলো তুই আর আমি মিলে সেই চন্দন বৃক্ষের তলা সুন্দরভাবে পরিষ্কার করে দিই। বেশ, তাই হবে। সে কি? সে কি? এটা যে একটা শাড়ির অঞ্চল। ছোট, ছোট, কি হয়েছে? এমন বিড়বিড় করে কি বলছিস? তোর হাতে কি ওটা দেখি? বর্দি, আমি যে এই চন্দন বৃক্ষের তলায় একটা শাড়ির অঞ্চল পেয়েছি। শাড়ির অঞ্চল? হ্যাঁ, তার মধ্যে যে কি লেখা রয়েছে দেখ না ছোট। শোন, এই কথা আমরা মাকে গিয়ে বলি, চল। সত্যই ছোট, চ আমরা মার কাছে ছুটে যাই। মা, বৌমা, মা, মা গো, কথা বলো তো। তোমরা ঝাড় দিতে দিতে ছয়জা কি গল্প করলে বৌমা? ও মা, কি হয়েছে তোমাদের? সেই চন্দন বৃক্ষের তলায় ঝাড় দিতে দিতে আমি যে একটি জানো মা, সে চন্দন বৃক্ষের তলা পরিষ্কার করতে গিয়ে যে হ্যাঁ? আমি এমন একটি চিহ্ন পাই যা বাবা? দেখে মনে আর ধৈর্য রাখতে পারলাম না মা। দেখো না মা, দেখো এই অঙ্গুরিখানা, দেখো এই অঙ্গুরিখানা যেন বড় পরিচিত পরিচিত মনে হয় মা। সে কি? বৌমা, মা, এই অঙ্গরি তোমরা পেলে কোথায়? সেই কদম বৃক্ষের তলায় কি ঝাড় বললে? দিতে গিয়ে মা। ছি বৌমা, ছি। সেই অঙ্গরিকে দিয়ে আমি আমার জামতাকে বরণ করেছি, না জানি হয়তো তোমরা দুধ কলা খাওয়াতে গিয়ে হাত ধুয়েছো বলে অঙ্গরি তার হাত থেকে খুলে দিয়েছি। বৌমাকে। এমন কথা বলো না মা। বৌমা, তোমার কাজ করতেই পারি তোমাদের না। এত লোভ লালসা, বলো না। না, হ্যাঁ? সে কি বলছো তুমি? মা, আমি তোমার সেই দু চরণ ছুঁয়ে বলছি মা, বৌমা, আমি কোনো চুরি করিনি মা। তাহলে এই অঙ্গরি এলো কোথা থেকে চন্দ্রের বৃক্ষের তলায়? মা, এই অঙ্গরে শুধু পাইনি মা, তাহলে তার সঙ্গে যে একটা ছিঁড়া অঞ্চলের টুকরো পেয়েছি মা। হ্যাঁ মা, তার মধ্যে যে কি লেখা রয়েছে। বৌমা, হে মা, এ তো হচ্ছে একটি শাড়ির ছেঁড়া টুকরো, শাড়ির অঞ্চল। মা, হে মা, তার মধ্যে দেখো না কাজলের কালি দিয়ে কি যেন লেখা রয়েছে মা। তো বৌমা, এই শাড়ির অঞ্চল কি লেখা রয়েছে একটু বলো না বৌমা, বলো। মা, বেশ মা, আমি পরে শোনাচ্ছি, তুমি কর্ণপেট করে একটু শোনো। বলো না মা। বেশ, শোনো শোনো বাপু মা, নিবেদিত তবু পাও, আরো নিবেদিত 6টি পাহাই আর 6টি বৌদির চরণে। কার পত্র বৌমা? মা, এই যে আমাদের বেহুলা। বেহুলা? বেহুলা আমাদের জন্য পত্র পাঠিয়েছে মা। সত্যি মা, সত্যই। কিন্তু কি মা, লেখা রয়েছে বৌমা? সে শাড়ির অঞ্চল ছিঁড়ে কেন পাঠিয়েছে? মা, হাইরে হতভাগী, তার বাড়ি থেকে কাগজ কলম ছিল না। চম্পলা রাজপ্রাসাদে কি
কাগজের কি টুকরো ছিল না, হ্যাঁ মা। কলমে কি ছিল না, যে মা। শাড়ির অঞ্চল ছিঁড়ে কাজল দিয়ে একটি পত্র লিখেছে? মা কি গো। লেখা রয়েছে মা, বলো না আরো বৌমা? কিছু লেখা রয়েছে মা। প্রথম নেশে গেল মাগো হাসিতে খেলিতে, দ্বিতীয় নেশে গেল মাগো পাশা শাড়ি খেলিতে, চতুর্থ নেশে গেল মাগো রন্ধন করিতে, পঞ্চম নেশে গেল মাগো মা। বৌমা, কি হলো ছোট? মা এমন ভাবে স্থির হয়ে গেলি কেন? বল বল, তাতে কি লেখা আছে? দেখি দেখি বলছি, আমায় দে বলছি। না বৌমা, না মা না। এই পত্রে কি লেখা রয়েছে কে তোমরা বলতে কেন পারে না, মা? বলছো না আমায়? বলো না বৌমা, কেন? এই পত্র পাঠ করতে করতে দেখি তোমাদের নয়ন বাড়ি যেন বৎসর কি হয়েছে, বলো না বৌমা, বলো। এই পত্রে যা লেখা রয়েছে মা, আর তুমি শ্রবণ করতে চেও না। কেন? এই পত্রখানা যদি তুমি শ্রবণ করো মা, তোমার পদতল থেকে মৃত্তিকা সরে যাবে, মাথার উপরে মেঘ ভেঙে পড়বে মা। মাথার উপরে বজ্রাঘাত করবে, কি হয়েছে বলো না বৌমা? মা বুঝেছি, তোমরা এই পত্র পাঠ করে আমি সবর করাবে না তো? নিজের মেয়ে থাকলে হয়তো নিশ্চয়ই তোমরা সবর করাতে। মা তোমরা যদি এই পত্র পাঠ করে না সবর করাও, তাহলে তোমরা আমার মরা মুখ দর্শন করবে। মা তবে তবে তুমি শোনো মা, এই পত্রে কি লেখা রয়েছে মা? বৌমা, পঞ্চম প্রহর গেছে বেহুলার, কাঁদিতে 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 কাল রাত্রি কাল নিশীতে পদ্মার কালিয়া নাগরিতে লক্ষ্মীন্দরকে করেছে দংশন। হ্যাঁ মা, তুমি এবার কথা বলো। মা তুমি এবার উঠে দাঁড়াও। বেহুলা, মা বেহুলা। এইভাবে কাঁদে বলো না। কেন আমি দিয়ে দিয়েছিলাম ওই গর্ভটা? আমাদের বেহুলার কিচ্ছু হবে না মা। না বৌমা, না। ও মা, আমার বেহুলা কোথায়? বেহুলা। মা না, ও আমার বেহুলা কোথায়? বলো, বলো না বৌমা, বলো। মাগো। ও আমার বেহুলা। বারবার করে বলেছিলাম মা, সেই ঘরে বেহুলাকে বিয়ে দিও না মা। দেখলে কেন বিয়ে দিয়েছিলাম বলো না শিবা? মা বৌমা, এভাবে আমার কেঁদো না। যাদব কোথায়? বলো না বৌমা, বলো। আমার যাদব মাধব কোথায়? তাদেরকে ডাক দাও মা। যাদব মাধব। ও যাদব আয় মোর বাজারে, শান্ত হও মা।
মাধব, ছোট্ট আদরের বোন যাকে কোলে পিঠে মানুষের মতো মানুষ করেছিলাম, যাকে তাকে বিবাহ দিয়েছি। যাব অষ্টমঙ্গলে যাব, বেহুলাকে নিয়ে আসতেই যাব। গেছিলাম বাজারে, মূল্যবান দিয়ে কিছু বেশি অর্থ দিয়ে শাড়িগুলো কিনেছি। অপেক্ষা করব, আমরা দুই ভাই যাব। কিন্তু হঠাৎ করে এলাম পুষ্পদানে খেলা করতে করতে, এ কি কার কণ্ঠস্বর শুনতে পাই? কে? মা। মায়ের কণ্ঠস্বর এলাম আমার কর্ণকুহরে। তবে কি মা কোনো বিপদে পড়েছে? না না, আর খেলা খেলবো না আমরা। যার গর্ভে 10 মাস 10 দিন থেকেছি, মাতৃসুধা পান করে এত বড় হয়েছে, মাতৃ কণ্ঠস্বর চিনতে ভুল হয়নি আমার। যাদব মাধব বলে মা আমাদের ডাক দিচ্ছে। কোথায় রে মাধব? মাধব! কি আজ অদূর হইতে শুনতে পাই দাদার কণ্ঠস্বর। মাধব মাধব বলে সারা দেয়। আর বিলম্ব করবো না আমি, এই মুহূর্তে আমি দাদার কাছে ছুটে যাই। দাদা! মাধব! দাদা! তবু চলে প্রণাম হয় দাদা। বললেন হোক ভাই। মাধব রে, বলো দাদা। আর আমরা খেলা খেলবো না ভাই। কেন দাদা, কেন? চল ঘরে ফিরে যাব। ঘরে ফিরে যাব? জানিস ভাই, মাতৃ কণ্ঠস্বর এলো আমার কর্ণকুহরে। মা মা কেঁদে কেঁদে ডাকছে, ওরে যাদব করে মাধব তোরা ঘরে ফিরে আয় তোরা। দাদা চল না ভাই। ওই তো শুনতে পাই দাদা। চলো দাদা, শোনো, আজ আমরা বিলম্ব করবো না। মা! প্রণাম হয় মা। মাধব, মা, মা, খোকা, বলো মা, বলো। মা গো, বলো মা, তুমি কি হয়েছে বলো। তোদের যে সকল কিছু সর্বনাশ হয়ে গেছে বাবা। সর্বনাশ? তোদের যে সকল কিছু সর্বনাশ হয়েছে। তোমার মা বলো না মা। মা গো নয়ন ভরা মা, জল গো তো খোকারে, মা গো আছো ভরা ফুল। খোকা, মা, মা গো নয়ন ভরা জল গো তোমার আছো ভরা ফুল। খোকারে, মা, তুমি যদি এইভাবে কাঁদো মা, আমরা কেমন করে থাকবো ভালো না মা? ওরে, নয়ন ভরা জল গো তোমার আছো ভরা ফুল। মা গো নয়ন ভরা জল গো তোমায় আছো ভরা ফুল। মা, তুমি কেঁদো না মা, কেঁদো না। আমরা তো এসেছিলাম তোমার কাছে ফিরে গো মা। বলো মা, কেন তোমার আঁখি ভরা জল দেখি বলো একবার আমায়। তোদের যে কপালে ভেঙে গেছে বাবা। কপালে ভেঙে গেছে কি মা। হয়েছে বলো। কি হয়েছে? মা, তোদের যে সর্বনাশ হয়েছে। মা, কি হয়েছে মা বলো একবার। এই অগরিখানা দেখে চিনতে পারিস কিনা দেখ তো বাজা। এই আঙ্গুলি মা গো, এই আঙ্গুর তো অন্য কারো নয় মা। এই আঙ্গুরি কার জানো?
এই আমাদের জামাতাদের আঙ্গুরি। দাদা হ্যাঁ, কিন্তু মা এই আঙ্গুরি পেলে কোথায় তুমি? এই অঙ্গরি পেলাম আমি ওই চন্দন বৃক্ষের তলায়। চন্দন বৃক্ষের তলায়? হ্যাঁ, মা শুধু এই অঙ্গরি নয়, তার সঙ্গে যে একটি লিখিত পত্র রয়েছে। মাগো, বুঝেছি মা, বুঝেছি। হয়তো লক্ষিন্দর স্নান করবার জন্য ওই সোনার আঙ্গুরটা খুলে রেখেছিল, খোকা, আর হয়তো কাকটা এই আঙ্গুরি নিয়ে পালিয়ে গেছে। দাদা কাকের ধর্ম হলো মা এক জায়গার বস্তু নিয়ে গিয়ে অন্য জায়গায় ফেলে দেওয়া। কিন্তু বলতে কাকের পারি- ধর্ম মা, এতে কাঁদতে কি আছে মা? মাধব, যাদব, কিন্তু তার সঙ্গে যে একটি পত্র পেয়েছি বাছা, বল না। পত্র? হ্যাঁ, মা, এ সত্যি তো পত্র। এই হচ্ছে মাধব, বেহুলার হস্তে এটা লিখিত পড়তো ভাই? পত্র। দাদা এই পত্রখানা আজ আমি তোমাদের পট করে শ্রবণ করাবো গো দাদা। জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়। মাতা পিতার চরণে রইল মোর শতকোটি প্রণাম, ও ছয় দাদা বৌদি চরণে রইল প্রণাম। মা, আজ আমাদের চরণে তোমাদের চরণে প্রণামই জানিয়েছে মা, আমাদের বোন বেহুলা। প্রথম প্রহর গেল মা গোবর বাসুর ঘরে হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহর গেল মা পাশা সারি খেলিতে, তৃতীয় প্রহর গেল মা গোমর স্বামীর জন্য রন্ধন করিতে, চতুর্থ প্রহরে গেল মোর মা এই না লহ বাসুর ঘরে সর্পঘাটে আমার প্রাণ স্বামী, আমার প্রাণ স্বামী, আমার প্রাণ মৃত্যু হয়েছে মা, হয়েছে মা। বৌদি, দাঁড়া দাঁড়া, কি হয়ে গেল? দাঁড়া। শেষটুকু আমি করিনি মা। এই দেখো মা, কদলির ভেলায় মৃত্যুর স্বামীকে নিয়ে অকুল সাগরে ভেসে চলেছে। কি? আমার হতভাগী বেহুলা, এটি তোমার বেহুলা। আমার বেহুলা কদলের ভেলাই করে অকল সাগরে ভেসে চলেছে। না না মাধব, ও যাদব, না, না। মাগো, যাদব, মাধব, আমার বেহুলা যদি না থাকে তাহলে যে আমি প্রাণে বাঁচবো না, খোকা, বাঁচবো না। মাগো, দাদা গো, তবে কথা দিলাম মা, তোমার কথা রাখতে যেখানে পাই না কেন বেহুলাকে ফিরিয়ে এনে তোমার কোলে পৌঁছে দেবো মা। তো বলতে পারিস খোকা, কি মা? এই উজারি রাত 5-7 ছাড়াতে তোরা কোথাও বাইরে যাস না। চাই না মা। বেহুলা কোন পথ দিয়ে যাবে তোরা কি চিনতে পারবি? না মা না। রয়েছে তোদের খেকরুদা। খেকরুদা তো মাঠে মাঠে ধেনু চড়িয়ে বেড়ায়। তোর খেকরুদাকে যদি সঙ্গে করে নিয়ে যাস হয়তো সে চিনতে পারবে। মা, হ্যাঁ খোকা, বেশ মা, তাহলে খেতুটাকে সঙ্গে করে নিয়ে যাবো আমরা বেহুলাকে আনবার জন্য। খোকারে বলো মা। সুন্দরী করে তোদের আমি মেলেনির ভার সাজিয়ে দেব। মেলানি ভাই, বেহুলা যে না খেয়ে অক্ষুল সাগরে ভেসে চলেছে। হ্যাঁ গো মা, হ্যাঁ। চন্দন কাষ্ঠ দেব তোর ভগ্নিপতিকে অগ্নিদাহ করে, তারপরে বেহুলাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে জানি রাজবাসা। বেশ মা। মাগো, আর দেরি কেন মা? নয়নের জল মুছে ফেলে দাও। খোকা, শুধু তুই ভ্রাতাকে প্রাণ ভরে আশীর্বাদ করো মা। তোমার আশীর্বাদ মাথায় রইলে অবশ্যই বেহুলাকে ফিরিয়ে নিয়ে আসবো, তোমার কোলে ফিরিয়ে দেবো মা। যাও মা, যাও। মাধব রে, বলো দাদা। চল ভাই, আর দেরি নয়। চলো দাদা, খোকা চলো। রে। চল মা। আই চলো। আই। এবার খবর। খবর 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 কোনটা খবর? का खाली ट्रेन के खबर होती। ट्रेन का खबर है? আচ্ছা, ওটাই শোনাও। हाँ ट्रेन का खबर बोल। टिंग टांग टिंग, यात्रीगण कृपया ध्यान दें, दिल्ली से मुंबई जाने वाली गाड़ी प्लेटफॉर्म नंबर 2 पे आ रही है। शेष 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 शेष। খবর শেষ। हाँ ও দিদি, हाँ
দেখো তো ঘরে এ সাপ কি করে এলো ঘরে? দাদা मर्दासानी कहाँ सांप रे भाग झूठा बात बोल लियो ঠেকুরদা ঘরে এসো। होते जादुआ माँ के मधुआ दर्शन तो बड़ा ठेकुरदा। भैया की ব্যাপার রে ঠেকুরদা হ্যাঁ আমরা বড় বিপদে পড়ে এসেছি তোমার কাছে। কি হলো তো আমাদের আদরের বোন বেহুলা হ্যাঁ বিবাহ দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা বিবাহের পরে বাসর ঘরে তার স্বামীকে কালনাগে দংশন করেছে। আগে মা কি কদলির ভেলায় ভাসতে ভাসতে যাচ্ছে অকুল সাগরে। দাদা গো, হ্যাঁ নদীর পথ তো আমাদের জানা নেই। আচ্ছা আচ্ছা তুমি চলো না দাদা, নদীর পথ দেখি আমাদেরকে। ঠিক 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 থাম যাচ্ছেন থাম हाँ একটা বাত বলবো होते उजानी दादा। नगर में नंदी टना हलो बेहुला बेहुला ठेकुरा ब्याह की जो होलो जाने। उदिना कर भतार के साथ में कट्टी के मरी गेलो बुझली मर गेलो। तो लद्दी में फंसा दे क्या बोले हाँ। हम जाइए उसने रास्ता दिखावे तो हम खाना बना ठीक है चल चल भाई चल 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 देरी न कर चल চলো দাদা, চলো এগিয়ে চলো তাহলে। মাধব রে চল চল দাদা চল। মাধব, তাকে দেখ ভাই, নদীর দুর্গম পথ, এ পথ আমাদের ভালো করে জানা নেই। কত দূরে যাবো তবে বেহুলা সন্ধান পাবো আমরা? ভাই রে, ডাক না একবার বেহুলা বেহুলা বলে। সত্যি দাদা যদি আমাদের ডাক তার কর্ণকুহরে যায়, সে ডাকে অবশ্যই সারা দেবে আমাদের। কেউ পালাবেন না খুব ভালো বেহুলা জগতির বাদ কেউ পালাবেন না বেহুলা! আজ কোথায় আছিস বোন? ও বো বেহুলা রে, হে ঠেকুরদা ভাই দেখো না কি করেছে। কোথায় গেলে পাবো তো কোথায় গেলে বাবা বেহুলা বোন দেখা দে বোন দেখা দে। আমার জানা বেহুলা আজ চেয়ে দেখে আমরা ঘাটে দুই ভাই মিলে এসেছি। বলি বোন আমার, আজ তুই কোথায় ভেসে চলেছি বোন আমার? ভাই ভাই আমরা দু ভাই যাদবী মাধব নদীর ঘাটে ঘুরে বেড়াই বেহুলা বেহুলা রে, আমরা দু ভাই যাদব মাধব নদীর ঘাটে ঘুরে বেড়াচ্ছি। খবর বেহুলা রে, কোথায় গেলি বল বাবা? হে
কোথায় গেলে পাবো ফিরে আমার জানা কোথায় গেলে পাবো তোরে আমার জানা বেহুলা বেহুলা রে বেহুলা মনে বেহুলা মনি বলি কোনো আপন জন আজ আমায় ডাক দিচ্ছে, কিন্তু না, অকুল সাউ করে স্বামী দেবতা ছাড়া আমার কাছে যে কেউ নেই, এ আমার মনের ভুল ধারণা। বেহুলা সেই তো সেটা কোনো আপন জন ডাক দিয়েছে। মনে বলে যে আমার দাদা আজ আমায় সাড়া দিয়েছে, আমি তাকে সাড়া দেব। দাদা বেহুলা কোথায় কোথায় তোমরা, কোথায় আছো, কোথায় দাদা? বড় আশা করি বিধিলে কি হয়ে গেল বাঁশুরি ঘরে দাদা বাঁশুরি ঘরে বড় আশা করি বিদিলে মোরে, বড় আশা করি বিদিলে মোরে, কি হয়ে গেল বাঁশুরি ঘরে দাদা বাঁশুরি ঘরে। দাদা আমরা তো এসেছি দাদা একবার ভেবে দেখ, তুই যতদিন উজানি নগরে ছিলি, তুই রাজ নন্দিনী ছিলি, সর্বদেহে তোর স্বর্ণ অলঙ্কারে ভূষিত ছিল, চম্পকে হলি চম্পকের কুলবধূ। ওরে ওরে বোন, কি দশম দশা করেছিস নিজেকে তুই।
আয় আয় তোর মৃত্যু স্বামীকে দে, মৃত্যু স্বামীকে সৎকার্য করবার পরে ঘুরে ফিরে চল বোন, ঘরে ফিরে চল। অতি উত্তম যুক্তি। আমার স্বামী দেবতাকে তোমরা অগ্নি দাহত করে দেবে, হ্যাঁ বোন। তার আগে যে তোমাদেরকে একটি কর্ম করতে হবে। করব? হ্যাঁ, এমন কি করব বোন? কেননা আমি বেঁচে থাকতে স্বামীর মুখে অগ্নি দেখতে পারবো না। তাই বুঝি? সর্ব অগ্নি, তোমাদেরকে দুজনকে কি করতে হবে জানো? বেহুলা, তুলে দিতে হবে আমার মুখে অগ্নি। বেহুলা, হ্যাঁ, কাঁদিস না আমার বোন, মুখে অগ্নি তুলে দিতে হবে। কাঁদিস না বোন, কাঁদিস না। ফিরে চলো বোন ঘরে রে, ও বোন বেহুলা রে। হ্যাঁ বোন, হ্যাঁ বোন। ফিরে চলো বোন রে। আইব নাই আমাদের কাছে ফিরে আইব। বেহুলা, ওরে ফিরে চলো বোন উজানি নগরে, ফিরে চলো। আইব নাই একবার ফিরে আই আমাদের কাছে। আজ আমরা রেখে এসেছি তোকে বোন। ওরে মাতা কাঁদে, পিতা কাঁদে, ভুলাতে লোটায়। বেহুলা, ওরে পশু পাখি কাঁদে বলি রে, বেহুলা বলিয়া। হ্যাঁ বোন, হ্যাঁ। আজ সবাই যে তোর জন্য কাজে একাকার হয়েছে বোন। ও ফিরে নাই যাবো দাদা নগর হ্যাঁ রে বোন। বেহুলা রে, কি? আমি তোমাদের সঙ্গে যাব, তুমি যা চাইবো তাই দেবে তো? নিশ্চয়ই দেবো বলো বলো তো শঙ্কের বদলে কি দেবে? ওরে শাখারো দোলে বনে রে, স্বর্ণ চুরি দেব। আমার সিঁদুরের বাঁধনে দাদা কি দেবে আমারে? বেহুলা, ওরে সিঁদুরের তলে বনি রে, চন্দন পরাবো। আমার স্বামীর বাঁধনে দাদা কি দেবে আমারে? দাদা গো বোন, কি বলছো? আজ স্বামীর বদলে চাইছে। ওরে স্বামীর তলে বনি রে, স্বর্ণ পুতুল দেব। স্বর্ণপুত্র, আজ আমরা স্বর্ণপুত্রে যাবো দাদা। বেহুলা রে, তুই ঘরে ফিরে চল, তোকে কথা দিচ্ছি আমরা। ওরে আগে তোরে খাইয়ে বনি রে, পরে আমরা খাবো।
নারী জাতির সুখ দিতে পারবে দাদা? তাই বুঝি? সেই স্বর্ণপুত্রকে বেহুলা বলে ডাক দিতে পারবে? না, তা তো পারবে না। আমিও তো তোমাদের সঙ্গে ফিরে যেতে পারবো না। বেহুলা রে, সত্যি যখন যাবি না। বিয়ে তো আর পুতুল খেলা নয়। আমা বুঝেছি বোন, বুঝেছি। বেহুলা রে, তাহলে শোন, মায়ের দাওয়া কদিন ধরে তুই অনাহারে পড়ে আছিস। মাধব রে, খাইয়ে দে না। আইব নাই আমার কোলে বসিয়ে দিয়ে তোকে সুন্দর করে ক্ষীর সর নবনী খাইয়ে দেব। আয়। দাও। মায়ের মিষ্টি মিষ্টান্নকে অপমান করতে আমি পারি না। দাও না দাদা, মায়ের ভালোবাসা কেউ পরিত্যাগ দে করতে মাধব, পারি না। দে ভাই দে। দাও বেহুলা, দাও। আইব নাই? আচ্ছা দুই ভাই মিলে তোকে খাইয়ে দিই মিষ্টি আমরা। না বেহুলা, দাদা, ও তো বড় ভুল করছে। আমি বোন আমার, তুমি আমায় ক্ষমা করে দিও। এই কি কথা বললি বোন? কেন জানো দাদা? কেন? বলো তো, এই রাজবাটিকাতে আমার বৌদিরা সুন্দর করে রান্না করে দিয়ে আগে নিজে খায় না তোমাদেরকে খেতে দেয়? আমার কি খেতে দেয়? তোমাদেরকে খেতে দেয়, তারপরে তারা আহার করে। হ্যাঁ রে বোন, কিন্তু একবার ভেবে দেখেছো কতদিন গত হয়েছে, আমার স্বামী দেবতা অন্য জল গ্রহণ করেনি। সে খেলো না আর আমি খেয়ে নেব? এ কখনো হতে পারে? বেশ, তোর খাবি না যখন মাধব রে, তাহলে চলো এক কাজ দাদা। কর, এই মিষ্টি মিষ্টান্ন যা আছে সব নদীর ভূগর্ভে ফেলে দে। চলো দাদা, চলো। আমি তো অপমান করতে চাইনি কখনো। তাহলে এই বেলালি আমি নিরুপায় বলে মাকে অপমান করতে চাইনি। ওরে বোন, এই মেলালির ভারকে বাড়ি চাপা দিয়ে রেখে দাও। পালি চাপা। আজ থেকে ঢোল শোধ করে সকলকে জানিয়ে দাও এই ঘাটের নাম রইবে চাপা তোলার ঘাট। তাই হবে রে বোন। বেশ, তোকে আর বাধা দেব না বেহুলা। কথাই বলেছে, গুরুজনের আশীর্বাদ যদি মস্তকে থাকে, যেই ব্যক্তি যে কোনো কর্মতে যাক না কেন সেই সিদ্ধি লাভ করে। বেহুলা রে, তোমরা কি আশীর্বাদ করবে? হ্যাঁ হ্যাঁ, তোকে প্রাণ ভরে আশীর্বাদ করিব। যে আশার প্রদীপ তুই হৃদয়ের মাঝে জ্বালিয়েছিস, এই আশার প্রদীপ যাতে নিভে না যায়। যাবন, তোর দাদার আশীর্বাদ রইল, তুই অবশ্যই দেবতার নগরে যাবে। তুই তাই সেখানে তো। গিয়ে স্বামীর প্রাণদান পাবি। তাই ছিল, স্বর্গ মর্ত পাতাল ত্রিজগতে সতী বলে আখ্যা পাবি তুই। তাই ছিল হয়। মাধব রে, বলো তুই দাদা। আশীর্বাদ কর না বল। ওরে বোন বেহুলা, আয় না, একটিবার আমাদের কাছে ফিরে আয়। এখনো আমরা রয়েছি, তোকে সুন্দর করে ঘরে আমরা তুলে তুলে চলে যাব। আসবে দাও না? দাও, তুমি আমার প্রাণপতি ফিরিও। বেহুলা, দুই হাত তুলে দিলাম অভিশাপ। যাও যাও মনে দেবপুর, ফিরবাড়ি পাতে হবে তুমি যোগিনী, যোগিনী। মাধব রে, তুই কি করলি ভাই? দাদা। তুই আশীর্বাদের বদলে তুই অভিশাপ দাদা, কেন? কেন দাদা, কেন দাঁড়াও কেন? দাঁড়াও দাদা, সে আমি অভিশাপ করিনি। কি বলেছি জানো? বেহুলা, যেদিন আসবে স্বামীজি আমার গিরে আসবে যোগী যোগিনী বেশ লইয়া, তোমার ওই অভিশাপকে আমি আশীর্বাদ বলে মস্তকে বেঁধে নিলাম। বেহুলা, সত্যি যদি স্বামী দেবতা ফিরিয়ে পাই তোমার অভিশাপের কারণে, বোন, শুধু তোমার ঘরে কেন, আমি তোমায় কথা দিলাম স্বামী দেবতাকে সঙ্গে নিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষি করব। আমি তোমায় কথা দিলাম। হরি বোন, বিদায় বিদায়। বিদায় বিদায় দাদা। বোন, বিদায়। বিদায়। কিন্তু আমার মাকে কি বলবি? কি বলবো? তুমি শ্রবণ করো। ও কিশা গরে ভেসে যা
কি বলবো বল? আমার মাকে সান্ত্বনা দিও। বেশ বলে তাই হবে। আচ্ছা বাদল যদি আমরা শান্ত করবো। আসি। বিদায় বেহুলা। আসি। চল ভাই। ও দূরে হইতে দুই দাদা ওরে আশীর্বাদ। আরে ও জানি হইতে পিতা ওরে আশীর্বাদ। জানিনা কি হবে। সত্যি তুমি আমায় পাগল করে দেবে। কতদিন কতদিন তুমি আমায় দিলে দিলে আঘাত দেবে। হয়তো প্রাণ থেকে শেষ করে দাও, নাহলে তুমি আমার প্রাণপতি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। নম গো মনসাদেবী, নম নারায়ণী। মামা শ্রীরাম হবে মিলে। একবার দেবী উলো ধনি সাগরে। চলতে চলতে প্রথম মাঝে কেউ মদ খেও না, মদ খেলে হবে নশা, মদ খেলে হবে নশা। মাঝে কেউ মদ খেও না রে সালা, সালা দারু পি ডাকা। চলতে চলতে সংসারে ভরে কেউ মদ খেও না, মদ খেলে হবে নশা, মদ খেলে হবে নশা। চোখে সামনে গিয়ে দেখি আছে দাঁড়িয়ে মেয়ে, সে যে মেয়ে নয় আছে ছেলে, সে যে মেয়ে নয় আছে ছেলে।
काथी बोलो भैया इसला हमर भाई रे रामधनिया हमर नाम बोलो रामधनिया हमर भाई के नाम भोजरुनिया साला टूटू ना टूटू टूटू को घर में गान हो रहा है भैया साला खा खा का हक भर दो साला बोल कर रामधनिया